কি রে, সেই সকাল থেকে দেখছিস গাছের মধ্যে পা ঝুলিয়ে বসে আছিস। তোর কি অন্য কাজকর্ম নেই? আর সারাক্ষণ এমন মুখ ভোতা করে থাকিস কেন? মুখ ভোতা করে থাকা হচ্ছে ওই মানুষের কাজ। আমরা তো আর মানুষ নই, আমরা তো হলাম পেতনি। বাজে কথা বন্ধ করো তো মা। এইখান থেকে যাও, আর আমাকে একটু একা থাকতে দাও। আমার মন খারাপ হয়েছে। তুমি তো একেবারে মানুষের মতো কথা বলছিস। মানুষদেরই দেখবি কোনো কারণ ছাড়া একটু পর পর মন খারাপ হয়। আচ্ছা মা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি মানুষদের একদম সহ্যই করতে পারো না কেন? মানুষ তোমাকে কি কামড় দিয়েছে নাকি? মানুষদের তো চিনিস না, তাই এ কথা বলছিস। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ প্রাণী হলো মানুষ। এরা একে অন্যের ক্ষতি করে। কিন্তু দেখো মা, দিন শেষে কিন্তু মানুষেরাই ভালো থাকে। এই যে মানুষদের ভাই বোন বাবা মা নিয়ে একটা পরিবার থাকে, এরা সুখে দুঃখে একে অপরকে বিপদ থেকে আগলে রাখে। আর আমাদের দেখো, সারাদিন গাছের মধ্যে ঝুলে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় মানুষ হয়ে তাদের বাড়িতে চলে যাই। থাটিয়ে দেব এক চড়, বলে কিনা মানুষ হতে চাই। একবার মানুষ হলে বুঝতে পারতিস জীবনটা কত কঠিন। ওদের কাজকর্ম করে খেতে হয়, আমাদের মতো নয়। বুঝতে পারলি? এখন চল নদীতে যাই, মাছ ধরে এনে খাই। সারাদিন তো কিছু খাওয়াই হয়নি। ঠিক আছে, চলো মা। আহারে, কত সাধ করে ছেলের বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, আর কপালটাই দেখো, কোনো টাকা পয়সা না পেলাম না। আমার ছেলেকে আমি আরো কত বড় ঘরে বিয়ে দিতে পারতাম। তোমাকে তো আগেই বলেছিলাম ওরকম হাড় হাবাতে ঘরে মেয়ের সাথে বিয়ে করিও না। তুমি তো শুনতে চাইলে না। এখন দেখলে তো কি হলো। আজ সবেমাত্র বিয়ে হয়েছে, আর আপনারা আমাকে কত আজে বাজে কথা শোনাচ্ছেন। আপনারা ভালো করেই জানেন আমার বাবা কত গরিব মানুষ। আপনাদের কে কথা থেকে দেবে? চুপ কর, হতভাগী। তোর বাবাকে 1 মাস সময় দিয়ে এসেছি। যদি আমার ছেলেকে 10,000 টাকা আর একটা সাইকেল যদি না দেয়, তাহলে তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। না না, এমন কাজ করবেন না। আমার বাবা যে অনেক গরিব মানুষ, তাকে এত কষ্ট দেবেন না। ওমা, দেখো নতুন বউ যাচ্ছে, দেখে কি সুন্দর লাগছে। আর বউটাও দেখো কত সুন্দর লাল শাড়ি পরেছে, গয়না পরেছে। তাই তো দেখতে পাচ্ছি। আর যাই বলিস, মেয়েটা কিন্তু খুব সুন্দর। আর মেয়েটার খুব ভালো ভাগ্য, একটা ভালো ঘরে বিয়ে হয়েছে। ওমা, দেখো না আমাকে বিয়ে দিয়ে যায় কিনা। আমারও বিয়ে করে সংসার করতে ইচ্ছা করে। আরে হতচ্ছাড়ি, তুই তো শাকচুন্নি, তোকে কে বিয়ে করবে বল? আমরা তো আর মানুষ না। যদি মানুষ হতিস তাহলে তোর বিয়ে হতো, ছেলে মেয়ে হতো, আর সংসার হতো। আমি বলছি কি মা, আমার তো মানুষ হওয়ার স্বপ্ন। আমি যদি ওই বউটার ভিতরে ঢুকে ওদের বাড়িতে যাই, তাহলে আমারও সংসার করার শখ মিটে যাবে। আমাকে অনুমতি দাও না, আমি কয়েকদিন থেকে চলে আসব। তুই ভুল করছিস মা। মানুষের জীবন দূর থেকে সুন্দর দেখা যায়, কিন্তু যখন কাজে যাবি তখন দেখতে পাবি ওরা কত জটিল। ওরা একে অপরের সাথে ঝগড়া করে, মারপিট করে, আর মানুষের অনেক লোভ। এরা কিছুতেই সন্তুষ্ট হয় না। আচ্ছা, তুমি যে এত কথা বলছো, তুমি কি কোনোদিন মানুষ হয়ে দেখেছো? আমি জানি না মা, 2-1 দিন থেকে চলে আসব। আমাকে যেতে দাও না মা। ও মা। আমি তোকে আটকাবো না, কিন্তু মনে রাখিস আমার সাথে প্রতিদিন রাতে দেখা করতে হবে, তা না হলে আমি খুব রাগ করব। মায়া, ও মায়া, এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছ? বলছি, এটা কি তোমার বাপের বাড়ি নাকি? নবাব জাতির বেটি বেলা 10টা পর্যন্ত ঘুমায়। যাও, এক্ষুনি উঠে রান্না চাপাও। এই তো মা, আমি এক্ষুনি যাচ্ছি, রান্না করছি। তোমাকে কতবার বলেছি সকালবেলা ঘুম থেকে উঠতে। বাপের বাড়ি থেকে তো টাকা পয়সা কিছু আনলে না, আবার আবার শুয়ে শুয়ে ঘুমাচ্ছ। কেন আপনি বারবার বাপের বাড়ির খোঁটা দেন? মা বাবা তো বলেছে আপনাদের সমস্ত টাকা পয়সা শোধ করে দেবে। তাই না?
তা মনে রেখো, সময় কিন্তু 1 মাস, তার মধ্যে টাকা যদি না পাই তাহলে সোজা তোমায় বাপের বাড়ি পাঠিয়ে দেব। এই মায়া, কোথায় গেলে? একবার ঘরে এসে শুনে যাও। ওই যাও, ভোলা তোমাকে ডাকছে, শুনে এসো কি বলে। আমাকে ডাকছি? আসলে মায়ের সাথে একটু কথা বলছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। শোনো, তোমাকে একটা কথা বলি। মা তোমার বাবার কাছ থেকে একটা সাইকেল আর টাকা চেয়েছিল। তোমার বাবাকে সাইকেল দিতে বারণ করো। আমার সাইকেলের কোনো প্রয়োজন নেই। আমি জানতাম আপনি খুব ভালো মানুষ, তাই তো আমার বাবাকে টাকা পয়সার জন্য কোনো জোর দিচ্ছেন না। আরে থামো থামো, আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি। তার জন্য যেন আমাকে 50,000 টাকা দেয়, তাহলে ব্যবসাটা আমি বড় করতে পারি। একই বলছেন আপনি? আমার বাবা দরিদ্র মানুষ, এতগুলো টাকা আপনাকে কোথা থেকে দেবে? তোর সাহস তো! তুই আমার মুখে মুখে কথা বলিস? আমি একবার যখন বলেছি টাকাটা আমার দরকার, তার মানে আমাকে টাকাটা দিতে হবে। এবার যা, কাজ কর। এই বাড়িতে তোকে পুতুল করে সাজিয়ে রাখার জন্য আনেনি। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। বিয়ে হয়েছে মাত্র 2 দিন হয়েছে, এর মধ্যে আপনি এরকম ব্যবহার করছেন? আমার বাবা আমাকে কোন ঘরে করে বিয়ে দিল? হে ভগবান, আমাকে এদের হাত থেকে বাঁচাও। কিরে, আজকে আসতে তোর এত দেরি হলো? তোর মনটা এত খারাপ কেন? কি হয়েছে কি? তুমি সত্যি বলছো মা? মানুষ অনেক খারাপ, যে স্বার্থ আর লোভের জন্য সবকিছুই করতে পারে। যে মেয়েটাকে বিয়ে করে এনেছে, টাকার জন্য তার স্বামী আর শাশুড়ি খুব অত্যাচার করে। এখনো সময় আছে মা, চলে আয়। তোর ও বাড়িতে গিয়ে কোনো লাভ নেই। তখন সবাই মিলে ওই মেয়েটাকে মারছিল। আমার খুব খারাপ লাগলো। মানুষ আসলে ভালো না। মেয়েটাকে মারছিল। আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল ওর স্বামী আর শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিই, কিন্তু কিছু করতে পারলাম না। তার বাবা মনে হয় খুব গরিব, তাই চাহিদাগুলো পূরণ করতে পারছে না। তাহলে মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেবে, আর আগামীকাল মেয়েটার বাবা আর টাকা দেওয়ার কথা। তার বাবা টাকা নিয়ে আসবে। আমি আজকের মতো যাচ্ছি মা। তুই নিজেকে ওই আজে বাজে ঝামেলার মধ্যে জড়াচ্ছিস। তোর গিয়ে কাজ নেই, চল মা আর মেয়ে মিলে ঘুরে বেড়াই। একটা দিন সময় দাও মা, আমি আগামীকাল দেখতে চাই ওই মেয়েটা আর তার বাবার সাথে কি করে। তারপর আমি ওখান থেকে চলে আসব। মায়া, কোথায় গেলি মা? দেখ, আমি এসেছি। আয় মা, আয় আমার কাছে আয়। সেই তো মেয়েকে হাঁক ডাক শুরু করে দিয়েছেন। তা হয়েছে নাকি? আপনাকে যে বলেছিলাম টাকা আনতে, এনেছেন? দিন টাকা, বলো দিন টাকা। বিয়ান, এখানে 10,000 টাকা আছে। অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি। আমার ছেলের দাম কি মাত্র 10,000 টাকা? যান, আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। আমি আমার ছেলের আবার বিয়ে করাতে পারবো। আমি আমার মেয়ের সমস্ত টাকা শোধ করে দেব। আর কিছুদিন সময় দিন বিয়ান। তোরা মানুষেরা আসলে অনেক খারাপ। তোদের তো সাহস কম নয়। আজ তোদের এমন মজা দেখাবো যে বাপের জন্মে ভুলবি না। হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? এখানে একটু শান্ত হয়ে বসো মায়া। আমি মায়া নই, আমি শাকচুন্নি। আমি মায়ার শরীরে বাস করি। আমি প্রতিদিন দেখি তোরা মা ছেলে মিলে এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করিস। আজ মা আর ছেলের ঘাড় মোটকে যদি না খেয়েছি, তাহলে আমার নাম শাকচুন্নি নয়। ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এই ধরনের ভুল আর কোনোদিনও করব না। বিশ্বাস করো, আমরা মায়াকে অনেক ভালোবাসবো। দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না, আমাদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, মনে রাখিস, আজকের মতো কিন্তু আমি চলে যাচ্ছি, কিন্তু আমি মায়ার আশেপাশেই থাকব। যদি দেখেছিস তোরা আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে?
দেখো আমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কতবার বলেছি তোর ওই বাচ্চাকে নিয়ে এই গাছের তলায় আসবি না। কেন যে তুই শুধু শুধু বাড়ি থেকে বের হোস? আমাকে বললেই তো আমি চলে যেতাম। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আর তাছাড়া তুমি ছাড়া আমার আপন বলতে কে আছে বলো? এই দেখো আমার বাচ্চাটা কত সুন্দর দেখতে। বাচ্চাটা দেখতে একদম তোর মতো হয়েছে। তোর স্বামী আর শাশুড়ি তোর উপর আর অত্যাচার করে না তো? আমার স্বামী এখন আমাকে অনেক ভালোবাসে। আর তাছাড়া আমার শাশুড়িও আমার সাথে খারাপ ব্যবহার করে না। এসব কিছু হয়েছে তোমার জন্য। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। তুমি আমার মেয়ের জন্য একটা সুন্দর নাম রেখে দাও তো। আমি হলাম শাকচুন্নি। আমি কি কোনো সুন্দর নাম জানি নাকি বোকা? তুমি আমার মেয়ের জন্য যে নামটা ঠিক করবে আমি সেই নামটাই রাখবো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোর মেয়ের নাম হলো মিষ্টি। আমি যখন তোর শরীরে ঢুকে তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমার মা বারবার না করেছিল। বলেছিল মানুষেরা অনেক স্বার্থপর হয়, তারা কখনো কাউকে ভালোবাসে না। কিন্তু তোকে দেখে বুঝতে পারলাম তুই অন্য মানুষের মতো নয়। তুই আমাকে কত ভালোবাসিস। এটাই সত্যি কথা। আমি তোমাকে নিজের দিদির মতোই দেখি। এখন যাই গো, মেয়েকে স্নান করানোর সময় হয়ে গেছে। পরে এক সময় আবার আসবো। নীতি কথা হলো, ভালো মানুষদের সবাই ভালোবাসে। পানি, একটু পানি। আকাশ, তুই কি ঘরে আছিস বাবা? মা, আমি তো চলে এসেছি। এই নাও পানি, একটু আস্তে খাও। ডাক্তার চাচা আজ আসতে চাইলেন না। অনেক অনুরোধ করলাম, কিন্তু হাতে টাকা নেই বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। গরিবের আবার ডাক্তার কিসের বাবা? মরণই গরিবের আসল মুক্তি। তুই আর ওসব নিয়ে ভাবিস না। আমার সময় শেষ হয়ে এসেছে। বুকের ভেতরটা আজ খুব জ্বলছে। মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটছে। মা, তুমি এমন অলক্ষণে কথা বলো না তো। বাবা মারা যাওয়ার পর তুমি তো আমাকে আগলে রেখেছো। তুমি চলে গেলে আমি এই দুনিয়ায় কার মুখের দিকে তাকাবো? আমি শুনেছি কাল হাটে নতুন মহাজন আসবে। আমি অনেক শুকনো কাঠ বেচে কিছু টাকা পাবোই। কাঠ বেচে দুমুঠো চাল জুটবে, কিন্তু আমার এই যক্ষা রোগের ওষুধ জুটবে না। তুই মিছি মিছি নিজের শরীরটা শেষ করছিস। সারাদিন বনে বনে ঘুরিস, ঠিক মতো খাস না। তোর চোখ গর্তে ঢুকে গেছে। মা, আমি আজ সন্ধ্যায় গ্রামের মোড়ে শুনে এসেছি এক আশ্চর্য কথা। গ্রামের পশ্চিমের ওই মায়াবী জঙ্গল, যেটাকে সবাই নিষিদ্ধ বন বলে, সেখানে নাকি এমন এক নীলদিঘি আছে যেখানে জাদুকরের নীলপদ্ম ফোটে। ওই ফুলের একটা পাপড়িও নাকি অনেক দামে বিক্রি করা যায়। শহরে কবিরাজরা ওটা হন্য হয়ে খোঁজে। খবরদার আকাশ, ওই জঙ্গলের নাম মুখেও আনবি না। ওটা মানুষের জায়গা নয়। তুই জানিস না তোর বাবা ওই জঙ্গলের কাঠ কাটতে গিয়েই আর ফিরে আসেনি? লোকে বলে ওখানে যারা যায় তারা আর মানুষ হয়ে ফেরে না। জিন পরীরা তাদের পাথর বানিয়ে দেয়। বাবা ফিরে আসেননি, হয়তো কোনো হিংস্র প্রাণীর কবলে পড়েছিলেন। কিন্তু মা, আমি তো আর কাঠ কাটতে যাচ্ছি না। আমি শুধু একটা ফুল আনতে যাব। তোমার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। ডাক্তার বলেছে আর 3 দিনের মধ্যে ভালো ওষুধ না পড়লে। 3 দিন বাঁচি আর 3 মুহূর্ত বাঁচি, আমি তোকে ওই মরণ কূপে যেতে দেব না। তুই আমাকে কসম দে আকাশ, তুই ওই জঙ্গলে পা দিবি না। মা, গরিবের কসমের কোনো দাম নেই। আমি তোমাকে মরতে দেব না। তুমি ঘুমাও এখন, আমি আসছি। আকাশ, আকাশ দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আকাশ! এই আকাশ, দাঁড়া বলছি। তুই কি পাগল হয়ে গেলি? শুনলাম তুই নাকি আজ নিষিদ্ধ বনে যাচ্ছিস। গ্রামের সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে, বলছে অভাবের তাড়নায় আকাশের মাথা খারাপ হয়ে গেছে। বাদল, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই অন্তত আমাকে আটকাস না। গ্রামের লোক হাসুক, কিন্তু আমার মায়ের কাশির শব্দে রাতের পর রাত আমি ঘুমাতে পারি না। আমার আর হারানোর কিছু নেই। আরে বোকা, হারানো কিছু নেই মানে? তোর জীবনটা কি কিছুই না? তুই জানিস গত বছর সুমন কাকা ওই বনের সীমানায় গিয়েছিল শুধু মধু ভাঙতে। ফিরে এসে সে বোবা হয়ে গেল, শুধু ফেল ফেল করে আকাশের দিকে তাকিয়ে থাকে।
তুইও কি তেমন হতে চাস? বাদল, সুমন কাকা হয়তো লোভী ছিল, সে হয়তো বনের ক্ষতি করতে চেয়েছিল। আমি তো কোনো ক্ষতি করতে যাচ্ছি না, আমার উদ্দেশ্য সৎ। মা বলে নিয়ত যদি পরিষ্কার থাকে তবে সৃষ্টিকর্তা বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু ওটা মায়াবী জঙ্গল, ওখানে নাকি সুন্দরী মেয়েদের গলার আওয়াজ শোনা যায়, কিন্তু কাছে গেলে দেখা যায় বিষাক্ত সাপ। আমি আমার পরিশ্রম আর সাহস দিয়ে মায়ের চিকিৎসা করাতে চাই। আজ আমি যদি ফিরে যাই তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই বাড়ি যা, মাকে একটু দেখে রাখিস। যদি আমি না ফিরি, মাকে বলিস তার ছেলে কাপুরুষ ছিল না। আকাশ, শোন। দূর, ছেলেটা মরতে গেল। সৃষ্টিকর্তা, তুমি ওকে রক্ষা করো। উহ, কি ভয়ঙ্কর এই জঙ্গল! কাটায় শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। কিন্তু এ কি, এত সুগন্ধ কোথা থেকে আসছে? মনে হচ্ছে হাজার হাজার গোলাপ আর বেলি ফুল একসাথে ফুটে আছে। ওই তো সামনে সেই দিঘি। বাপরে, এত বড় দিঘি! আর জলটা কি টলটলে নীল! মনে হচ্ছে আকাশে যেন মাটিতে গলে পড়েছে। আর ওই তো ঠিক মাঝখানে, ওটাই সে নীলপদ্ম। কি অদ্ভুত আলো বের হচ্ছে ফুলটা থেকে! শহরের কবিরাজ ঠিকই বলেছিল, এই ফুল সাধারণ নয়। এটা পেলেই মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে। সৃষ্টিকর্তার নাম নিয়ে নেমে পড়ি, ছাত্রে গিয়ে ওটা তুলতেই হবে। মা, তুমি শুধু একটু অপেক্ষা করো। থামো। কে কে ওখানে? কে কথা বলে? মানুষের এত বড় স্পর্ধা! আমার অনুমতি ছাড়াই পবিত্র দিঘির জলে পা দেওয়ার সাহস পেলে কোথায়? এই জল অপবিত্র করার শাস্তি জানো তুমি? আমি আমি কাউকে দেখতে পাচ্ছি না, দয়া করে সামনে আসুন। আমি আকাশ, আমি কোনো শত্রু নই। আমি তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছি। আমি নীলিমা, এই দিঘি, এই জঙ্গল আর এই নীলপদ্ম, সবকিছুর রক্ষক আমি। তুমি লোভী মানব সন্তান, প্রকৃতির সম্পদ লুট করতে এসেছো। এখনই ফিরে যাও, নইলে এই দিঘির তলায় তোমার সমাধি হবে। আমাকে আপনি যা খুশি শাস্তি দিন, কিন্তু আমি ফিরে যাব না। আমি লোভের বসে এখানে আসিনি। আমার মা মৃত্যু সজ্জায়, টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। আমি শুনেছি এই নীলপদ্ম বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। শুধু মায়ের প্রাণটা বাঁচানোর জন্য আমি ভাগ ভাল্লুকের ভয় অপেক্ষা করে এখানে এসেছি। সব মানুষই বিপদে পড়লে মিথ্যে অজুহাত দেয়। তোমরা মানুষরা স্বার্থপর। তোমরা ফুল ছিঁড়ে পায়ে পিষো, গাছ কেটে বন উজাড় করো। তোমাদের বিশ্বাস করার নিজের পায়ে কোরআন মারা একই কথা। একজন সন্তান যখন তার মায়ের জীবনের ভিক্ষা চায়, তখন তার চোখে মিথ্যা থাকে না। আপনি যদি চান আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু এই ফুলটা আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমার মায়ের বাঁচাটা খুব জরুরি, তার যে কেউ নেই আমি ছাড়া। অদ্ভুত, তোমার চোখে তো সত্যিই কোনো লোভ নেই, আছে কেবল হাহাকার। সচরাচর মানুষ আমাকে দেখলেই ভয়ে দৌড় দেয় অথবা আমার রূপ দেখে মোহিত হয়ে যায়, কিন্তু তুমি শুধু তোমার মায়ের কথাই ভাবছো। মা আমাকে জন্ম দিয়েছেন, তার জন্য প্রাণ দেওয়া তো সামান্য ব্যাপার। ফুলটা ছিল না আকাশ, ফুল ছিলে প্রকৃতির ক্ষতি হয়, আর এই নীলপদ্ম ছিঁড়লে এই দিঘির প্রাণ শক্তি কমে যাবে। আমি চাই না আমার দিঘির ক্ষতি হোক, কিন্তু তোমার সাহসিকতা আর মায়ের প্রতি ভক্তি আমাকে মুগ্ধ করেছে। তোমাকে আমি খালি হাতে ফেরাবো না। হাত পাতো। এ কি, এগুলো তো মুক্ত! এত বড় বড় আর এত উজ্জ্বল মুক্ত আমি জীবনেও দেখিনি। এগুলো এই দিঘির তলদেশের বহু পুরনো সিন্দুক থেকে আনা। এগুলো বিক্রি করলে তোমার মায়ের চিকিৎসার বড় সারা জীবন বসে খাওয়ার টাকা থাকবে। কিন্তু মনে রেখো, এগুলো তোমার সততার পুরস্কার। এত দামি জিনিস আপনি আমাকে বিশ্বাস করে দিচ্ছেন? আমি তো সামান্য এক ফুলকুড়ানি। আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব? ঋণের কথা পরে, আগে তোমার মাকে বাঁচাও। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আপনি যা বলবেন আমি তাই করব। জীবন দিয়ে হলেও আপনার শর্ত পূরণ করব। জীবন দিতে হবে না, আমি এই বিশাল জঙ্গলে একা থাকি। আমার অনেক ক্ষমতা, কিন্তু আমার কথা শোনার কেউ নেই, আমাকে বোঝার কেউ নেই। আমি বড্ড একা। তোমাকে কথা দিতে হবে, মা সুস্থ হওয়ার পর প্রতিদিন বিকেলে তুমি এখানে আসবে, আমাকে বাইরের পৃথিবীর গল্প শোনাবে। আমি কথা দিলাম, মা সুস্থ হন বা না হন, আমি প্রতিদিন আপনার কাছে আসব। আপনার এই উপকারের কথা আমি মৃত্যু পর্যন্ত ভুলব না। যাও আকাশ, দেরি করো না, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন।
আকাশ বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। শহরের বড় ডাক্তার এসে